कैसे कैसे ताज तारा बादशाही चल गई, ओ खजाना बाला खाना সকল सूरत क्या हुई क्या हुई। কবির কথাই সত্য। কবর আমাদেরকে প্রত্যেক দিন ডাক দিয়া বলে, তোর মতন কত যুবক দেখ আমার ভিতরে শুয়ে আছে। আজকে 300 ফিটের রাস্তার দিকে তাকান, দেখেন না কত যুবকের লাশ তার ভিতরে পড়িয়া আছে। হ্যাঁ, কবর না হয় আমাদেরকে এই কথা কখনোই বলতেন না, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে প্রস্তুতি নিয়ে আসি। না হয় কবি কখনো এই কথা বলতেন না, এসেছিলে যখন কেঁদেছিলে তুমি, হেসেছিল ভবন, এমন জীবন করিও গঠন, এমন জীবন করিও গঠন, চলে যাবে তুমি, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এ কথা কখনোই কবি বলতেন না। আজ আমাদের উম্মতে মুহাম্মাদের কি হলো? আজকে বলেন, আপনাদের পায়ে হাত রেখে বলি, আজকে আমাদেরকে ওই কবরে যেতে হবে, আমাদেরকে কবরে নামতে হবে। ওই কবরে নামার পর আমাদের কবরে কি জবাব দিব বলেন? কি জবাব আমাদের আসবে? কি জবাব আমরা দিব? আল্লাহর কাছে তো আমরা দাঁড়াবো, আল্লাহর কাছে দাঁড়িয়ে কি বলবো বলেন? আজ মুসলমান দাড়ি রাখতে চায় না, অথচ আল্লাহর রাসূলের এক হাদিস, এক মুরব্বী আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ জিজ্ঞেস করছিল, ও মুরব্বী তো হইলা, মুরব্বী হইয়া কি নিয়ে আসলা, কি আমল নিয়ে আসলা? বলে, আল্লাহ কিচ্ছু নিয়ে আসি নাই। বলে, কিচ্ছু নিয়ে আসি নাই তো আসলি কি কইরা, কি নিয়ে আসলি? বলতেছে, আল্লাহ কিচ্ছু নিয়ে আসতে পারি নাই, শুধু একটা কথা আপনার হাদিস শুনছি, আপনার হাদিস মতো আমল করছি, সে আমল কইরা কিছু অল্প কিছু নিয়ে আসছে। বলে, কি নিয়ে আসিন? বলতেছে, আল্লাহ কয়েকটা দাড়ি নিয়ে আসলাম, এই দাড়ির উসিলা করে আমাকে মাফ করে দেন না। বলে, কেন? বলে, আপনি তো বলছেন যে ব্যক্তি আমার রাসূলের সুন্নতটাকে রাখবে, দাড়ি রাখবে, আমি তাকে ওই উসিলা করে মাফ করে দেব। আজ আমরা বন্ধু বানাই যেই বন্ধুর সাথে ঘুরলে বকা শেখা যায়। আজ বন্ধু বানাই যেই বন্ধুর সাথে ঘুরলে নিজের জীবনের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। ও প্রিয় ভাই ও মুহতারাম বুজুর্গ, আমার জীবন এমন ভাবে গড়ো কারণ যাতে আমি কবরে গেলে বলতে পারি, আল্লাহ আমার জীবন রাসূলের সুন্নতওয়ালা জীবন, আমার হাতের নখের কাটিং আমার রাসূলের সুন্নতের অনুযায়ী, আমার মাথার চুল আমার রাসূলের অনুযায়ী, আমার পায়ের নখ রাসূলের অনুযায়ী, আমার কাপড় রাসূলের অনুযায়ী, এরকম ভাবে যাতে আল্লাহকে গিয়ে বলতে পারি, আল্লাহ আপনি দেখেন আপনাকে ভালোবাসছি। দুনিয়ার কত স্টাইল ছিল, কত মডেল ছিল, কত কিছু ছিল, তাদের দিকে যাই নাই, শুধু আপনাকে ভালোবাসছি, আপনাকে ভালোবাসি, আপনার রঙে কেরিয়ার করছি। দেখেন, কেরিয়ার করা উচিত আমাদেরকে। যেহেতু বিদায় ঈমান আনছি, আমাদের যেহেতু ঈমান আইনেই ফেলছি, আসেন আমাদের জীবনটাকে গড়ি। যেহেতু ঈমান আইনা ফেলছি, সাহাবাই কেরামের মতন ঈমানটাকে কইরা ফেলি। কোন সাহাবী? যে সাহাবী আল্লাহর রাসূলকে ভালোবাসতো, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত হইতো, ওই সাহাবীর মতন যেহেতু ঈমান আইনেই ফেললাম, আমাদের জীবনটা কিন্তু গড়ার জীবন, আমাদের জীবনটাকে গইরা চাইতে হবে, এটা গড়ার সময়।